হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের ঝিঙে পুস্ত করে দেখাবো। তার জন্য দেখুন কী কী লাগছে। এখানে আমি কিছু ঝিঙে নিয়েছি, আমি 4টে ঝিঙে নিয়েছি। আর নিয়েছি দেখুন একটি বড় সাইজের আলু, আর কিছু কাজু বাদাম, আর ফোড়নের জন্য নিয়েছি দেখুন কালো জিরা আর 2টি শুকনো লঙ্কা। আর নিয়েছি এখানে 2 টিস্পুন পোস্ত। তা দিয়ে আমি ঝিঙে পোস্ত করে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি ঝিঙেগুলো এরকমভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আলুগুলো আমি দেখুন একটু বড় করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তা দিয়ে আমি দেখুন ঝিঙে আলু পোস্ত তৈরি করে দেখাবো। প্রথমেই আমি আলুগুলোকে দেখুন সামান্য জল দিয়ে ভাপিয়ে নেব, একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আলুগুলোকে আমি 50% মতন প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এখন এতে আমি দেখুন এই ঝিঙেগুলো দিয়ে আর একটু আমি সেদ্ধ করে নেব, ঝিঙেগুলো সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে তারপর আমি এতে দেখুন লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে ঝিঙেগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঝিঙে আর আলুগুলো খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। আমি কিছুটা জল রেখে নামিয়ে নিচ্ছি। এখন আমি ঝিঙে পোস্তটা ফোড়ন দেব। তার জন্য দেখুন এখানে আমি সাদা তেল নিয়েছি। তারপরে আমি দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে কালো জিরা আর 2টি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে 6টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তারপর আমি এতে ঝিঙে আর আলু দিয়ে দিচ্ছি। তারপর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আর আমি সামান্য পরিমাণে তাতে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ধরুন 2 সেকেন্ডের মতো ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে। কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 10-12টি কাজু বাদাম বেটে নিয়েছিলাম। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি দেখুন সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। দেখুন রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন সবার শেষে আমি ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে দেখুন ঝিঙে পোস্ত। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।